আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব নদীর বোয়াল মাছ। মাছটা বেশ বড় ছিল। তো প্রথমে কড়ার মধ্যে আমি সামান্য একটু তেল দিব। এবার ওই তেলের মধ্যে আমি 2-1 কোয়া রসুন কুচি, একটা পেঁয়াজ কুচি আর একটা তেজপাতা দিয়ে হালকা বাদামি করে একটু ভেজে নিব। এটা যখন একটু ভাজা হবে তখন এর মধ্যে আমি 1 চা চামচ আস্ত কাঁচা জিরা দিয়ে বাদামি করে ভেজে একটি বাটির মধ্যে তুলে রাখব। এবার ওই তেলের মধ্যেই আমি আরেকটু তেল অ্যাড করে দিব। এবার ওই তেলের মধ্যে আমি 1/4 কাপ পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি করে ভেজে নিব, স্বাদ মতো লবণ দিয়ে। এটা যখন একটু ভাজা হবে তখন এর মধ্যে আমি একে একে 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা আর 1/2 চা চামচ জিরা বাটা দিয়ে মশলাটা একটু ভেজে নিব। এটা যখন একটু ভাজা হবে তখন এর মধ্যে আমি স্বাদ মতো মরিচের গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব উপরে তেল উঠে আসা পর্যন্ত। তো মশলা থেকে যখন উপরে তেল উঠে আসবে তখন এর মধ্যে আমি মাছগুলো দিয়ে একটু কষিয়ে নিব। এটা যখন একটু কষানো হবে তখন এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। তো মাঝে মধ্যে 2-1 বার আমি ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিব। এবার আমার রান্না প্রায় শেষ পর্যায়ে। এর মধ্যে আমি কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে আরও আমি মিনিট খানেক রান্না করব। এবার মিনিট খানেক পরে আমি এর মধ্যে সে আগে থেকে তুলে রাখা ছাকটা পাটায় বেটে এটা আমি মাছের ঝোল দিয়ে একটু মিলায়ে তরকারিতে অ্যাড করে দিব। দিয়ে আমি ঠিক 1 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। 1 মিনিট পরে আমি চুলাটা বন্ধ করে দিব। বিশ্বাস করেন, এভাবে একবার মাছ রান্না করে খেয়ে দেখবেন, যে কোনো মাছ খেতে কিন্তু অসাধারণ হয়। এভাবে মাছ রান্না করে খেলে স্বাদ আপনার মুখে লেগে থাকবে। আপনি আর কোনোভাবেই মাছ রান্না খেতে চাইবেন না, শুধু এভাবেই খাবেন। তো ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।